হ্যালো গাইস, ওয়েলকাম অর্জদা ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ 2025-এর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো নতুন বর্ষর আজ থেকে শুরু। আজ থেকে নতুনভাবে নিজেকে তৈরি করা, নতুনভাবে নিজের পথে এগিয়ে যাবে এবং অতীতের খারাপ স্মৃতিগুলোকে ভুলে নতুন করে স্মৃতি বা মধুর স্মৃতি তৈরি করা, এটাই হচ্ছে আমাদের সকলের ইচ্ছা। আজকের এই দিনটা আমি তোমাদের সামনে একটা খুব ভালো জায়গা, খুব ভালো সুন্দর একটি প্লেস, অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ এত সুন্দর এই প্লেসটা, চারিদিকে একদম হলুদ হলুদ হয়ে আছে। আর আমি একটা কথা বলি, আমাদের এই সাইডটা প্রচণ্ডভাবে আমাদেরকে এন্টারটেনমেন্ট করে থাকে মানসিক দিক থেকে। কেমন মানসিক শান্তি, এই কারণেই বলছি, আমরা যখন শীতের সময় হয়, সেই সময় আমরা এরকম হলুদ বর্ণ একদম দেখতে পাই পুরো মাঠ জুড়ে। অর্থাৎ এখন ফুল হয় সরষার, তারপরে কিছুদিন পরে ধান রোপণ করা হবে এবং তারপরে সেটা সোনালি ধান যখন পাকবে, পুরো মাঠ একদম সবুজ হয়ে সোনালি হয়ে থাকবে। তো হলুদ বর্ণ পায়, সবুজ বর্ণ পায়, সোনালি বর্ণ পায় এবং যখন বর্ষা হয় পুরোটাই একদম জলের জলাশয় হয়ে থাকে, পুরো সমুদ্রের মতন লাগে, অর্থাৎ রূপালী বর্ণ ধারণ করে। তাই এই যে সুন্দর জায়গাটা, সেটাই আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সো ক্যালেন্ডার তো বদলে যায়, বাট জীবনটাই পাল্টায় না, এটাই সত্যি সমস্যার কারণ। ক্যালেন্ডার পাল্টে গেলেও জীবনটা পাল্টায় না। তো যাই হোক, সেটা যাতে পাল্টায়, ভালো হয়, সেটাই সবাই প্রে করব। আর তোমরাও প্রে করবে যাতে আমারটাও একটু পাল্টাই, আমারটাও একটু বদলাই। প্রচণ্ড কি বলবো, সারা জীবন শুধু ক্যালেন্ডারই পাল্টে গেছে 2019-20 পর থেকে, বাট ভালো কিছু হয়নি। তো আমিও গডের কাছে প্রে করছি যেন আমার এবার 2025 সেটা যেন একটু ভালো কিছু হয়, একটু ভালো যেন হয়, সেটা আমারও প্রে। সো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির সামনের একটি মাঠ, যেটা একদম পুরো হলুদ বর্ণে কি বলবো, এত সুন্দর লাগছে, সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, পুরো 1 কিলোমিটার পথ আমি চলে আসলাম। অর্থাৎ এই যে কুল গাছটা দেখতে পাচ্ছ, এখানে একটা মাইলস্টোন রয়েছে। যদিও মাইলস্টোনটা এখন বাঁকা হয়ে গেছে, একটু বেঁকে গেছে, তবুও অনেক স্মৃতি আমার এই জায়গাগুলো, সত্যি অনেক স্মৃতি। আর সেই জন্যই হয়তো ছুটে ছুটে আসি প্রতিদিন এই সমস্ত জায়গা দেখার জন্য, ঘোরার জন্য। আর এইদিকে দেখো, পুরো সবুজে সবুজ। তো সত্যি আমাদের গ্রামের কি বলবো, অপরূপ দৃশ্য, যেগুলো সত্যি মুগ্ধকর, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর সেই জন্যই আমার কাছে এই গ্রাম বা এই রাস্তাগুলো আজও স্মৃতিতেই থেকে যায়। প্রতিদিন সকাল, বৈকাল, সন্ধ্যা, কোনোদিন বৈকালে বা কোনোদিন সন্ধ্যায়, সকাল সন্ধ্যা আমি কিন্তু ছুটে ছুটে আসি এই রাস্তাগুলোতে। অর্থাৎ এই রাস্তাগুলোতে আমার অনেকটা সময় কাটাই, কারণ সকালে ঘুম থেকে উঠেই এই 1 কিলোমিটার পথ পায়চালি করি বা হাঁটি, মর্নিং ওয়ার্কে যেটা হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে কোনোদিন মন খারাপ হলে আবার ছুটে আসি এই রাস্তায় সেই সন্ধ্যাবেলা। তো সত্যি একটা আলাদাই ফিল হয়, একটা আলাদাই শান্তি পাওয়া যায় আমার এই রাস্তাগুলোতে। তো চলো তোমাদেরকে নদীটা দেখাই আমাদের। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের নদী, অর্থাৎ যেই নদীর কথা বলেছিলাম। তো এ হচ্ছে আমাদের টাঙ্গন নদী, আমাদের বাড়ির পেছন দিয়ে বা পাশ দিয়ে বয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ, অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এরকম দেখো, তো এখন বর্তমানে নদীতে খুব একটা বেশি জল নেই, বাট বর্ষার সময় প্রচুর পরিমাণ জল থাকে।
এই যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো চলো আমি একটু সরষের জমিগুলো দেখাই তোমাদেরকে। বন্ধুরা সত্যি কথাই বলে, মানে স্মৃতি সে মধুর হোক বা খারাপ হোক, স্মৃতি স্মৃতি হয় আর সেটা সারা জীবন রয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত জায়গাগুলো অনেক স্মৃতি ঘেরা, অনেক ভালো লাগার, তাই আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়, বাট পরিবর্তন হয় না প্রকৃতির এই স্মৃতিগুলো। কারণ যতদিন ধরে আমি দেখছি 2019, 20, 21, 22 তারা তাদের সিস্টেম অনুযায়ী, তাদের সময় অনুযায়ী তার রূপ পরিবর্তন করে থাকে এবং সেটা সারা জীবন একই রকম হয়ে থাকে। জানি না ইন ফিউচার কী হবে। বাট মানুষ দেখো, আজ এই বছরে একজন মানে একরকম আছে, তো পরের বছর হয়ে যায় আরেক রকম। তো মানুষ যেমন খুব তাড়াতাড়ি সমস্ত কিছু বদলে নিতে পারে, প্রকৃতি কিন্তু সেরকম পারে না। আর সেই জন্যই হয়তো মানুষ প্রকৃতিকে এতটা ভালোবাসে, আর আমিও তাই। তো চলো আরেকটু দেখাচ্ছি তোমাদেরকে সমস্ত জায়গাগুলো, তারপরে আজকের ব্লগটা শেষ করব। বন্ধুরা এই দিকে যেটা দেখতে পাচ্ছ সামনে, অর্থাৎ এই যে সামনের রাস্তাটা, সেটাই হচ্ছে আমাদের গ্রাম। আর আমাদের বাড়িটা ঠিক এই সাইডটায়, এই জায়গাটায়। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম আমাদের এই মানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ যুক্ত এই গ্রামটি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তো বন্ধুরা আজকে দেখালাম আমি আমাদের এই গ্রামটি, যেটা সত্যি প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণরূপে ভরপুর। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই গ্রাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেতে ফাইটারের সাথে থেকো, পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর 1 জানুয়ারির আরও ব্লগ আসছে, আমরা আরেকটা জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করব তো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবে সবাই আর খুব এনজয় করবে, বাই।